আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ, আজকে আমি আমার ছাদ বাগানের একটি পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, আমার ছাদ বাগানে এখন যে সমস্ত গাছগুলো রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন এটি একটি ভেরিগেটেড পেয়ারা। এর মধ্যে দুটি ডালে দুই প্রজাতির পেয়ারা ধরে, একটি ভেরিগেটেড টাইপ আর একটা নর্মাল। তো দুটা পেয়ারাই খেতে অসম্ভব মজা। তো এখন দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের দেশি কাগজি লেবু। আলহামদুলিল্লাহ, এই গাছটিতে এবছর প্রচুর লেবু ধরেছে। আর এটি একটি আমার ছাদ বাগানের আম গাছ। তো এই আম গাছটিতে এবার অনেক ফলন এসেছিল। আর এখন দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের গোল্ডেন 8 জাতের পেয়ারা। মাশাআল্লাহ, এখানে আরেকটি কিউজাই জাতের একটি আম। এই গাছটিতে মাত্র একটি আমই টিকেছে, বাকিগুলো ঝরে গিয়েছে। এবার প্রচণ্ড খরায় আমার ছাদ বাগানে অনেকগুলো ফলই ঝরে গিয়েছে। তো এটি দেখতে পাচ্ছেন একটি দেশি জাতের পেয়ারা। তো এটা হচ্ছে আমার ছাদ বাগানের আমড়া গাছ। তো এটাতে 12 মাসই আমড়া ধরে। এটা হচ্ছে আমার ছাদ বাগানের মাধবীলতা ফুল গাছ। তো এই গাছটিতে অসম্ভব সুন্দরভাবে ফুল ফোটে। তো এটা হচ্ছে আমার ছাদ বাগানের কলা গাছ। দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের অসম্ভব সুন্দর ফুল গাছ। তার সাথে রয়েছে কিং অফ চাকাপাত নামের জাতের একটি আম গাছ। এখন দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের একটি ড্রাগন ফল গাছ। এই গাছটি এবার আমি নতুন রোপণ করেছিলাম। তো আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যেই ফল দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমার ছাদ বাগানের আনারস। এবার যদিও আনারস গাছ কম, তাই ফলও কম হয়েছে। এটা হচ্ছে আমার ছাদ বাগানের 4 কেজি আম গাছ। তার পাশে আছে আরেকটি কিং অফ চাকাপাত, পাশে আরেকটি পানের বরস, এবং এটা হচ্ছে আমার ছাদ বাগানের সুপার ভাগ্য জাতের আনার। আলহামদুলিল্লাহ, এই আনারটি ভিতরে লাল হয় এবং অনেক সুস্বাদু, বীজ নরম এবং মিষ্টি। আলহামদুলিল্লাহ, এটা আমার ছাদ বাগানের রুবি লঙ্কান গাছ। দেখতে পাচ্ছেন গাছটিতে অনেক ফুল এসেছে, মাশাআল্লাহ। এখন দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের বেনানা ম্যাঙ্গো। আলহামদুলিল্লাহ, এই গাছটিতে প্রতি বছর অনেক আম ধরে এবং আমগুলো অত্যন্ত মিষ্টি স্বাদের। আমার কাছে এই গাছটি অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে আমার ছাদ বাগানের আরেকটি আম গাছ। আপাতত নামটি মনে পড়ছে না। তো আমার ছাদ বাগানের ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এদিকে হচ্ছে আমার ছাদ বাগানের আরেকটি কোণায় রোপণ করা ড্রাগনের গাছ। আলহামদুলিল্লাহ, ছাদ গাছে আমার প্রচুর গাছ রয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিং অফ চাকাপাত। এই আমগুলো অত্যন্ত সুস্বাদু এবং সাইজগুলো প্রায় 1 কেজির মতো হয়ে যায়। তো এটা হচ্ছে আমার ছাদ বাগানের ছোট্ট একটি জলপাই গাছ। দেখতে পাচ্ছেন কীরকম ফুল ধরে আছে জলপাই গাছে। এই গাছটাতে গত বছরও অসংখ্য ফল ছিল। পাশে আরেকটি কিউজাই আম গাছ। এই গাছটাকে আমি বনসাই করার চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে আমার ছাদ বাগানের বেল গাছ। এই গাছটার থেকে আমি প্রথম বছর 2টি বেল খেয়েছি। তো এবারও অসংখ্য ফুল আসছে গাছটিতে। আলহামদুলিল্লাহ, আশা করা যায় এই গাছটি থেকে এবারও অনেক ফল পাওয়া যাবে। এটা হলো আমার ছাদ বাগানের আরেকটি আম গাছ। এই আম গাছটাকে আমি খুবই ছোট করে রেখেছি। এটাও বনসাই করার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তার দ্বার প্রান্তে। এটা হলো আমার ছাদ বাগানের জাম্বুরা, এটা একটা থাই ভ্যারাইটি। আলহামদুলিল্লাহ, এটা আমার ছাদ বাগানের কাটিমন আম গাছ। তো এই আম গাছটিতে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফল ধরে আছে। এটা হলো সিডলেস লেবু। এই লেবুগুলো সারা বছরই গাছে থাকে।
এটা হলো আমার ছাদ বাগানের একটা বীজের রানার গাছ, আর পাশে একটি কলমের কাঁঠাল গাছ। ইনশাল্লাহ আশা করা যায় এই গাছটিতে আগামীতে ফল পাবো। এটা হচ্ছে আমার ছাদ বাগানের আরেকটি গাছ, রামবুটান গাছ, সবচেয়ে ছোট রামবুটান গাছ। পাশেই আরও কিছু আম গাছ দেখা যাচ্ছে। তো আমি ভিডিওটি এখানেই শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।